গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মিবান অ্যান্ড মিথি ব্লগে আজকে ফিরে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু সকালে বসে চা খাচ্ছে। আর আমি কি করছি, সোনারা তো সকাল সকাল উঠে পড়েছিল, তার জন্য ওদের খিদে পেয়ে গিয়েছে। আমি ওদের জন্যই কিন্তু খাবার বানাচ্ছি। তো আমি কিন্তু আমার ছোট্ট সোনামাটার জন্য এখন খাবার বানাচ্ছি, কারণ ও কয়েকদিন ধরেই অল্প অল্প করে খাবার খাচ্ছে, মানে একদম বেশি খাবার খেতেই পাচ্ছে না। তো যার জন্য কিন্তু একটু আমি ঘন ঘন ওকে খাইয়ে দিচ্ছি। আর মানে আর খাচ্ছে দেখো এতটুক, একদম অল্প। তো অল্প খাবার এখন নিচ্ছি, মানে এতটুক যে খাবে কি না তাও সন্দেহ আছে। এইটুক খাবার কিন্তু সোনাকে জোর করে খাইয়ে তারপরে কিন্তু সোনাকে নিয়ে আমি ডাক্তারের কাছে চলে যাব। এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু বাইক নিয়ে আমার জন্য অপেক্ষা করছে বাইরে। তো আমি রেডি হয়ে আমার সোনা মাম্মামকে রেডি করিয়ে এই দেখো আমি কিন্তু চলে যাচ্ছি এখন ডাক্তারের কাছে। তো তোমাদের দাদাভাই বাইরে এখানে আমার জন্য অপেক্ষা করছিল। এই ড্রেসগুলো পরে আমি ডাক্তারের ওখানে গেছিলাম, তো এগুলো এখন ধুয়ে দিব। আর ডাক্তারের ওখান থেকে কিন্তু এখনই চলে আসলাম। আর এইদিকে দেখো, কতগুলো এখনও জামা কাপড় ধোয়ার আছে সোনাদের। এই গামলাটা ভর্তি হয়ে আছে একদম। তো যাই হোক, কালকে আমার নাইটিও নোংরা করে দিয়েছিল হাউস কোটটা, তো এটাও পরিষ্কার করে নিব। আর সোনাদের ড্রেসগুলো তার সাথে পরিষ্কার করে নেব। তাহলে ঠিক আছে বন্ধুরা, আমি আগে এগুলো ধোয়া কাচাটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, বাড়ির সামনে হচ্ছে বিজয় মিছিলের বাজনা, সবাই বিজয় মিছিলে চলে গেছে। তো আমি যাইনি, বাড়ির সব জায়গায় কিন্তু চলে গেছে বিজয় মিছিলে। তো ওই যে সবাই নাচানাচি করছে, সবাই যাচ্ছে। ঠিক আছে, আমরা একটু দেখে নেই আর কি। আর ওইদিকে ডাক্তারের ওখানে গিয়ে কিন্তু আর আমি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো ফিরে এসে আবার আমার যতগুলো কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে শুকোতে দিয়ে তারপরে কিন্তু বাইরে একটু বের হলাম। খাওয়া দাওয়া করে দেখি বিজয় মিছিল যাচ্ছে রাস্তা দিয়ে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো একদম কি অবস্থা, সবাই আবির দেওয়া দেওয়ি, কি মাখামাখি, মানে কি বলবো আর। মানে এত গাড়ি, এত মানে মহিলা সবাই মিলে নাচানাচি করছে। আমার জায়েরাও কিন্তু চলে গেছে বিজয় মিছিলে। আমাদের বাড়িতে যতগুলো যা আছে সবাই কিন্তু চলে গেছে বিজয় মিছিলে। এদিকে দেখো, ছন্দা কিন্তু ওইদিকে বিজয় মিছিল থেকে এসে সবাইকে কিন্তু আবিরের টিপ লাগিয়ে দিল। আর সবাই কিন্তু মানে ওখান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছিল আবিরের ভয়ে। তো যাই হোক, তো বাড়ির সব জায়গায় কিন্তু ওখানে সেই মজা করছিল, খুব মজা করছিল আজকে। আর এইদিকে কিন্তু মানে সবাই মিলে একদম কেউ গাড়িতে, কেউ মানে টোটোতে, কেউ বাইকে, আর মানে কেউ হেঁটে হেঁটে সবাই খুব নাচানাচি করছিল আর কি, খুব মজা করছিল আজকে। মানে আজকের দিনটার মতো মজার দিন আর কোনো দিনও আসেনি, এরকম মনে হচ্ছিল যেন একটা বিয়ে লেগে গেছে বোধহয়। ওখানেই বাজনা ছিল, তারপরে হচ্ছে বক্স বাজছিল, মানে নানান ধরনের আর কি। আর এইদিকে পিছনে একটা ট্রাক্টরে করে সমস্ত বাজনাগুলো সবাই দেখো কি সুন্দর করে নাচানাচি করছে। মানে সামনে ছিল সব মহিলারা আর পিছনে কিন্তু ছিল সব পুরুষরা। আর এইদিকে দেখো, এখানে আমাদের মাহি সোনা আর আমাদের বনিমা কিন্তু ওর বুনুকে কোলে নিয়েছিল, আর আমি আমাদের সোনা পাপাটাকে কোলে নিয়েছিলাম। আর এইদিকে আমাদের বুড়ো বাবাটা, আর ওখানে হচ্ছে আমাদের বোন বৃষ্টি, ও দাঁড়িয়েছিল, ও দেখছিল বাজনাগুলোকে। আর এখানে মাহি সোনা কিন্তু খুব আনন্দ করছিল, নাচানাচি করছিল ওর বাবান দাদার সঙ্গে। আর এইদিকে দেখো, মানে ওরা খুব নাচানাচি করছিল। বন্ধুরা, আজকে কিন্তু আমাদের বাড়ির মানে মহিলারা প্রথম, মানে আজকেই ফার্স্ট, আজকেই ওরা বেরিয়েছে আর কি বিজয় মিছিলে। আর কোনো দিনও আমি দেখিনি কোনো মহিলাকে মানে আমাদের বাড়ির থেকে মানে বিজয় মিছিলে যাওয়ার আর কি। তো যাই হোক, সময় দিন মানে সব দিন তো সমান থাকে না, সব মানে সময়ের সব কিছুর পরিবর্তন আনে। তো যাই হোক, এখন কিন্তু মহিলারাই যায়, আগে কিন্তু যেত না, তাই না? এখন মহিলারাই যাচ্ছে। আমার ছোট বাচ্চার জন্য কিন্তু যেতে পারলাম না। বন্ধুরা, এই যে বিজয় মিছিল দিয়ে চলে আসলো দীপিকা। তো এই যে বিজয় মিছিল দিয়ে একদম বাড়িতে চলে আসলো। বুড়ো, তোর মা কই? এই যে সবার সাথে গেছে, এখন কোথায় যে কই গেছে জানি না, বিজেপি সরকারের কোথায়। ভাই দেখ, বুনু কি খাইতেছে, দেখ বুনুর হাতে কি আছে। পাগলি বুনু
যায়, কত সুন্দর, তোর কোলে থাকতে চায়। যতটা কিউট। বুনুটা তোর কোলে পছন্দ করে, কোলেটাকে সবসময় দিনে বলে দাদা দাদা দাদা। এই যে অপারেশন দিব তাও বা দাদা 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 কি দাদা। যায় অপারেশন? না না কি জানে যে কি বললি তুই? আমার হাসি পেয়েছে। কি বল? গ্যাস 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 তাও দাদা 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 দাদা। শুধু বলে দাদা দাদা দাদা। এদিকে দেখো, এদিকে দেখো, এই যে বুড়ো বুড়ো কি দিয়ে ভাত খেয়েছিস? ভাতই খাইনি এখনো। খাইস নাই কেন? কেন মা খাইয়ে দেয় নাই? মা তো সকালবেলা শুধু হয়েছে, আর এখন বিকালবেলা আমি কি কিছুই দেয়নি। টিফিনও দেয় নাই, টিফিনও দেয় নাই কিছু। বিকেল এখনো হয় নাই, বিকেল হবে। তোর মা এসে খেতে দিবি এখন, আসবি আমাদের বাড়িতে খাবি। ভাবছো বাবা স্নান করবে আসবে তারপরে খাবার দিবি। তো ওইদিকে মিছিল টিছিল সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু আমি চলে এসেছি কাপড় তুলতে। আর ওইদিকে আমার বুড়ো বাবার সঙ্গে আমি এতক্ষণ গল্প করলাম, তো ওর সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। তো ওর ভাই বুনুকে কিন্তু ও ভীষণ ভালোবাসে, তো বুনুকে সব থেকে বেশি ভালোবাসে। তো এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাপড় তোলা শেষই হয়ে গেল। তো কাপড়গুলো তুলে আমি এখন চলে যাচ্ছি। আর আজকে আমি ক্যামেরাটা কিন্তু একাই একাই করছিলাম, আর একাই করে একাই মানে কাপড়গুলো তুলছিলাম, যার জন্য আজকে ভিডিওটা এরকম হয়েছে। আর আকাশের অবস্থা কিন্তু আজকে ভীষণ খারাপ। বন্ধুরা, এটা আছে আমার গতকালকার ভিডিও। তো এই ভিডিওটা আমার গতকাল দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি, কারণ সোনাদের শরীর ভীষণ খারাপ ছিল। তো বন্ধুরা, আমরা রাত্রের খাবারে কিন্তু বসে পড়েছি। তো রাত্রের খাবারে আমি 2টো রুটি খেয়ে নিচ্ছি, আর সাথে 1 কাপ দুধ নিয়েছি। আর এখানে হচ্ছে ভাত, আলু ভাজা, চিপস ভাজা। তো এগুলো দিয়ে একটুখানি ভাতও খেয়ে নিব। তো ঠিক আছে, ভিডিওটাকে আর বেশি বাড়াচ্ছি না। তো মানে যদি ভাতটা না খাই গ্যাস হতে পারে, এমনিতে তো শরীর কারোরই বেশি একটা ভালো নয়। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি।